ক্ষমতাধর 3 জালিম শাসকের পরিণতি। তার মধ্যে নাম্বার 1 নমরুদ। নমরুদের জুলুম ও তার ভয়াবহ শাস্তি পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে প্রথম ধৃষ্টতা প্রদর্শনকারী ও নিজ সম্প্রদায়ের প্রতি চরম অত্যাচারী হিসেবে পরিচিত ছিল নমরুদ। আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ করে এবং নিজেকে প্রভু দাবি করা দুঃসাহস করেছে এই জালিম। দীর্ঘ 400 বছরের শাসন আমলে সে পৃথিবীতে উদ্ধৃত প্রদর্শন করেছিল চরম পর্যায়ে। অবশেষে আল্লাহ তাআলা শাস্তিরূপে একটি মশা তার নাকে প্রবেশ করান। মশার অসহ্যর জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত পর্যন্ত করে, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি, বরং শাস্তির মাত্রা আরও বহুগুণ বেড়েছে। এরশাদ হয়েছে, তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। যখন ইব্রাহিম বলল, তিনি আমার প্রতিপালক যিনি জীবনও দিতে পারেন এবং মৃত্যুও ঘটান, তখন সে বলল, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আচ্ছা, আল্লাহ তো সূর্য থেকে পশ্চিম দিকে সূর্যকে উদিত করেন, তুমি তা পশ্চিম থেকে উদিত করো। এই কথায় কাফির নিরুত্তর হয়ে গেল। নাম্বার 2 ফেরাউনের উদ্ধৃত ও প্রভু দাবি। মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের ওপর ফেরাউনের উদ্ধত আচরণ এবং নিষ্ঠুর অত্যাচারের কথাকে না জানে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার অত্যাচারের চিত্র এভাবে তুলে ধরেছেন। ফেরাউন জমিনে উদ্ধৃত প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জবে করত ও নারীদের জীবিত রাখত। প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। তার উদ্ধত আচরণের মাত্রা এত বেশি ছিল যে একবার নিজ সম্প্রদায়ের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করে বসল। এরশাদ হয়েছে, আর সে বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখিরাত ও দুনিয়ার শাস্তিতে। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা। নিজ সম্প্রদায়ের ওপর সীমাহীন অত্যাচার এবং প্রভু দাবি করায় আল্লাহ তাআলা তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য তা বিরাট এক শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে। কোরআন মজিদে তার শাস্তির কথা এইভাবে তুলে ধরা হয়েছে, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সোনাদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম। নাম্বার 3 কারুনের দাম্ভিকতা ও করুণ পরিণতি। সূরা কাহাফে আল্লাহ তাআলা কারুনের জুলুম ও তার শেষ পরিণতির কথা এভাবে তুলে ধরেন, কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক ব্যক্তি, কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল। আমি তাকে এমন দণ্ডাভার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষ কষ্টকর ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। সে বলল, এইসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি। সে কি জানতো না আল্লাহ তার আগে এমন বহু মানবী গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতেও তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বলেও বেশি ছিল। অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হয় না। পরিণামে আমি তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তিকে তাকে সাহায্য করতে পারত এবং নিজেও পারল না আত্মরক্ষা করতে। ওই পরকালীন নিবাস তো আমি সেই সব লোকের জন্যই নির্ধারণ করব যারা পৃথিবীতে ঔদ্ধত্য দেখাতে ও ফাসাদ সৃষ্টি করতে চায়। শেষ পরিণাম তা মুত্তাকিদের অনুকূল থাকবে।